হে পুণ্যরি কি দেব তোমার, তোমার প্রেমে সীমা নাহি হার। আমাদের এই কৃপা এখন দাও, তোমার প্রতি প্রেম দিনে দিনে বাড়াও। তোমার প্রেম করব, তোমার প্রেম করব, তোমার প্রেম করব, তোমার প্রেম করব। দিনে দিনে আরো হে পুণ্যরি মোদের নিবেদন। জ্বালাও হৃদে তোমার প্রেমের আগুন। আমাদের এই কৃপা এখন দাও, তোমার প্রতি প্রেম দিনে দিনে বাড়াও। তোমার প্রেম করব, তোমার প্রেম করব, তোমার প্রেম করব, তোমায় প্রেম করব। দিনে দিনে আরো। প্রভুর পরিকল্পনা সে তো চিরকালের, অবিচল তার যত হৃদয় ভাবনা, যুগে যুগে কালে কালে তার ভক্তদের তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন, তাদের প্রাণ বাঁচাবেন দুর্ভিক্ষ দুর্দিনে। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। ত্রিব্যক্তি পরমেশ্বরের প্রসাদ ও শান্তি আপনাদের সবারই মাঝে বিরাজ করুক। আপনার মধ্য বিরাজ করুক। খ্রিস্টেতে প্রিয়জনেরা, পবিত্র মাতা মণ্ডলী বছরের 12টি মাসের এই জুন মাসটিকে ঐতিহ্যগতভাবে উৎসর্গ করেছে পবিত্র যিশু হৃদয়ের প্রতি। আজ সেই পবিত্র যিশু হৃদয়ের মহাপর্ব আমরা উদযাপন করছি। হ্যাঁ, যিশু হৃদয়ের প্রতি এই ভক্তি বিশ্বাস পালনের প্রথাটি খুব বেশি দিনের নয়। 1965-তে ভাতিকান মহাসভা সমাপ্তি লগ্নে এর সূচনা। তাহলে নবীনতমভাবে আদিষ্ট এই পর্বটি আজ আমাদের ভক্ত বিশ্বাসের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, অনেক শিক্ষা, অনেক আবেদন নিয়ে আসছে। নানাভাবেই আমরা আমাদের ঘরে চেষ্টা করি যিশু হৃদয়ের একটি প্রতিকৃতি সংরক্ষণ করতে, যথা নিয়মে সিংহাসন প্রতিষ্ঠা করতে, তার প্রতি ভক্তি ভালোবাসা প্রদর্শন করতে। হ্যাঁ, আজকে এই মুহূর্তে করোনা ক্রাইসিস বা বৈশ্বিক মহামারীতে যে বিপর্যয় অবস্থা, সেখানে আমরা সব কিছু যখন ব্যর্থতায় হতাশায় পরিপূর্ণ, তখন আশা ভরসার প্রেমময় দয়াময় আশ্রয়স্থল খ্রিস্ট প্রভুতেই আমরা আস্থা নিতে পারি। আসুন অন্তর্মন প্রস্তুত করি এই পূর্ণ পবিত্র যজ্ঞানুষ্ঠানে সমর্পিত মনোপ্রাণ নিয়ে অংশগ্রহণ করতে। কথায় কাজে চিন্তায় ঈশ্বর ও মানুষের প্রতি যা কিছু ছিল অখ্রিস্টীয়, অনাচারে পাপ অন্যাচারে পরিপূর্ণ, আসুন সে কথা স্মরণ করি সমুদয় পাপের জন্যে পরমেশ্বরের কাছে, উপস্থিত কন্যের কাছে ক্ষমা প্রার্থনা করি।
সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে ও অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়া, সকল স্বর্গদূত সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আনয়ন করুন। আমেন। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো। জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়, ইহলোকে শান্তি, নারদগৃহীত ভক্তদের অন্তরে। স্তব করি বন্দনা করি তোমায়, পূজা করি তোমায়, করি জয়গান। হে পরমেশ্বর পরম প্রভু স্বর্গাধিরাজ, জনকেশ্বর সিং শক্তির আধার, তোমার প্রতাপান্বিত মহিমা প্রকাশে উদ্দেশে তোমায় করি নমস্কার। হে প্রভু যীশু খ্রিস্ট, অদ্বিতীয় পুত্র, পরমেশ্বর পরম প্রভু, তুমি ঈশ্বরে মেশাবো, তুমি সে পিতা পুত্র, বিশ্ব পাপহারো।
আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। আসুন প্রার্থনা করি। হে প্রেম স্বরূপ ঈশ্বর, তুমি ধর্মনেতা মোশেকে জানিয়েছিলে যে সকল জাতির মধ্যে যে জাতি সবচেয়ে তুচ্ছ, তুমি সে জাতিকে সবচেয়ে বেশি ভালোবাসো। আবার তোমার পুত্র যিশু বিনম্র হৃদয়ে যিনি, তিনি এই কথা জানিয়েছিলেন যে নিতান্ত শিশুর মতো যারা, তাদেরই কাছে তুমি তোমার ভালোবাসা প্রকাশ করে থাকো। সে কথা মনে রেখে তোমাকে অনুনয় করি, আমাদের এমন এক শিশু সরল হৃদয় দাও, আমরা যেন তোমার অশেষ ভালোবাসার যোগ্য পাত্র হতে পারি। আমাদের এমন সবল হৃদয় দাও, আমরা যেন নিঃসংকোচে তোমার সেই ভালোবাসা অন্যদের কাছে বয়ে নিয়ে যেতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। দ্বিতীয় বিবরণ থেকে পাঠ। মোশে একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন, শোনো ইসরায়েল, তোমরা তো তোমাদের ঈশ্বর ভগবানের কাছে নিবেদিত এক জাতির মানুষ। পৃথিবীর বুকে যেসব জাতি রয়েছে তাদের মধ্য থেকে তোমাদের ঈশ্বর ভগবান তোমাদেরই বেছে নিয়েছেন তার একান্ত আপন জনগণ হবার জন্য। অন্যান্য জাতির তুলনায় তোমাদের জনসংখ্যা সবচেয়ে বেশি বলেই যে ভগবান তোমাদের প্রতি বিশেষ স্নেহ দেখিয়ে তোমাদের বেছে নিয়েছেন তা নয়। আসলে তোমাদের জাতি তো ক্ষুদ্রতম জাতি। ভগবান যে নিজের শক্তি প্রয়োগ করে মিশর দেশের বাইরে তোমাদের নিয়ে এসেছেন, তিনি যে এমনভাবে দাসত্বের সেই বাসভূমি থেকে, সেই মিশর রাজ ফারাওয়ের হাত থেকে তোমাদের মুক্ত করে এনেছেন, তার কারণ আর কিছু নয়। তিনি তোমাদের ভালোবাসেন এবং তোমাদের পিতৃপুরুষদের কাছে যে শপথ তিনি করেছেন তা তিনি এখন রক্ষা করতে চাইছেন। সুতরাং তোমরা এই কথা বুঝে নাও যে তোমাদের ঈশ্বর ভগবান যিনি একমাত্র, তিনি ঈশ্বর, সদা বিশ্বস্ত ঈশ্বর তিনি। যারা তাকে ভালোবাসে, তার আদেশ যারা পালন করে, তিনি তো তার সেই সন্ধি পালন করে তাদের বংশকে তার কৃপাদানে ধন্য করে থাকেন সহস্রতম পুরুষ পর্যন্ত। কিন্তু যারা তাকে অগ্রাহ্য করে, তিনি সরাসরি তাদের দিয়ে থাকেন ন্যায্য প্রতিদান, তাদের ধ্বংস করেন তিনি। যে কেউ তাকে অগ্রাহ্য করে, দেরি না করেই তিনি সরাসরি তাকে দিয়ে থাকেন ন্যায্য প্রতিদান। তাই আমি আজ ওই যে আদেশবাণী, ওই যে সমস্ত বিধিনিষেধ ও নিয়ম নীতি পালন করতে বলছি, তোমরা তা সযত্নে মেনেই চলো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। হে পুনরি কি দেব তোমার প্রেমে সীমানা প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, আমার সমস্ত সত্তা তার পুণ্য নামটি প্রশস্তি করো। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, তার কোনো অনুগ্রহ বিস্মৃত হইও না কোনো দিন। হে পুনরি কি দেব তোমার প্রেমে সীমানা তোমার সকল অপরাধ আহা তিনি ক্ষমাই করেন।
তোমার সকল রোগ ব্যাধি নিরাময় করেন। অধোলোকে পতনের হাত থেকে তিনি তোমার প্রাণ রক্ষা করেন। তার স্নেহ, তার দয়া তোমার উপর নিত্য বিরাজিত মুকুটেরই মতো। হে পুনরি কি দেব তোমার, তোমার প্রেমে সীমানা ইহা। ভগবানের সকল কর্মে ন্যায়ের স্থাপনা। তিনি নিপীড়িত সকলেরই অধিকার রক্ষা করেন। তিনি নিজে বিচিত্র পরিকল্পনা মশিকে জানিয়েছিলেন, নিজের শত মহাকর্ম ইসরায়েলীয়দের দেখিয়েছিলেন। হে পুনরি কি দেব তোমার, তোমার প্রেমে সীমানা ইহা। ভগবান দয়াময়, করুণা নিধান। তিনি তো সহজে ক্রুদ্ধ হন না, মহা কৃপাশীল তিনি। আমাদের পাপ অনুযায়ী নয়, আমাদের প্রতি তার কোনো আচরণ, আমাদের যত অপরাধ তার যোগ্য শাস্তি তিনি দেন না কখনো। হে পুনরি কি দেব তোমার, তোমার প্রেমে সীমানা ইহা। প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্র। প্রীতিভাজনেরা, এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। যারা ভালোবাসে তারা সবাই ঈশ্বরের সন্তান, তারা সবাই ঈশ্বরকে জানে। ভালো যে বাসে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর তো প্রেম স্বরূপ। আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এতেই প্রকাশিত হয়েছে যে তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, যাতে আমরা তার মাধ্যমে জীবন লাভ করি। এই তো ঐশ্ব ভালোবাসার মূল কথা। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, তিনি আমাদের ভালোবাসলেন আর তার আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্যেই পাঠালেন। প্রীতিভাজনেরা, ঈশ্বর যদি আমাদের এমনি ভাবেই ভালোবেসে থাকেন, তাহলে আমাদেরও উচিত পরস্পরকে ভালোবাসা। ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, তবে আমরা যদি পরস্পরকে ভালোবাসি তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাদের অন্তরে রয়েছেন এবং ঈশ্বর প্রেমও আমাদের অন্তরে পূর্ণতা লাভ করেছে। ঈশ্বরের অনুগ্রহে আমরা হয়ে উঠেছি তার সেই পরম আত্মার পূর্ণতার অংশীদার। তাতেই বুঝতে পারি যে আমরা তার আশ্রয়ে রয়েছি আর তিনিও আমাদের অন্তরে রয়েছেন। আর আমরা নিজেরাই তা দেখেছি আর তার সাক্ষ্য দিচ্ছি যে পরম পিতা তার আপন পুত্রকে পাঠিয়েছিলেন এই জগতের পরিত্রাতা রূপে। যিশু যে ঈশ্বর পুত্র, যারা এই কথা স্বীকার করে, ঈশ্বর তাদের সবার অন্তরে বাস করেন আর তারাও বাস করে ঈশ্বরের আশ্রয়ে। আমাদের প্রতি ঈশ্বরের যে ভালোবাসা তা আমরা জেনেছি আর তার ওপর বিশ্বাসও রেখেছি। ঈশ্বর প্রেম স্বরূপ। ভালোবাসায় যার আবাস, সে বাস করে ঈশ্বরের আশ্রয়ে, আর ঈশ্বরও তার অন্তরে বাস করেন।
প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। Alleluia, Alleluia, Alleluia। কাঁধে তুলে নাও আমারই জোয়াল, মনে রেখো অন্তরে কোমল আমি, বিনম্র হৃদয়। Alleluia, Alleluia, Alleluia। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। যিশু একদিন এই কথা বললেন, হে পিতা, হে স্বর্গমর্তে প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ স্বর্গরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হে পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতে ছিল তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পিতা ছাড়া আর কেউই পুত্রকে জানে না, আবার পিতাকেও কেউ জানে না শুধু পুত্র ছাড়া, আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল বিনম্র হৃদয় আমি। দেখো, পাবে তোমরা প্রাণের আরাম, কেননা জোয়াল আমার সুবহ, বোঝাও আমার লঘু ভার। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। যিশুর পরম পবিত্র হৃদয়ের এই মহাপর্ব দিবসে কাছে ও দূরের স্ট্রিমিং লাইনে অংশগ্রহণকারী ভক্ত খ্রিস্টীয় প্রীতি জনেরা সবাইকেই খ্রিস্টীয় প্রীতি সম্ভাষণ জানিয়ে আজকের এই পরিবীয় খ্রিস্ট জাগের শাস্ত্র পাঠের উপর বাণীর সহভাগিতা করতে প্রয়াস নিচ্ছি। আমরা আসলে প্রায়শ কথা বলতে গিয়ে হৃদয়, অন্তর, হার্ট কথাটা অনেক ব্যবহার করি। সে কাজটি অন্তর মন দিয়ে করছে, হৃদয় দিয়ে করছে, হ্যাঁ হৃদয় দিয়ে ভালোবাসে, এমনি অভিব্যক্তি তো আছেই। আর ইংরেজি ভাষী যারা আছি তারা হয়তো বলছি, হি পুটস হিজ হার্ট ইনটু হিজ ওয়ার্কস, or she is dear to heart, or I love you with all my heart. আসলে এখানে এই যে হার্ট শব্দটি, তার অর্থ হচ্ছে ব্যক্তি,
বিশেষভাবে হার্ট স্ট্যান্ডস ফর লাভ অফ এ পার্সন। ব্যক্তিটির পরিচয় পাই, কিন্তু আমরা সেই ব্যক্তি কাকে কতটুকু ভালোবাসে তার মধ্য দিয়ে। হয়তোবা তার জন্যই আজ বিশ্বব্যাপী বহুল উদযাপিত প্রচারিত যে ভ্যালেন্টাইন ডে আছে, সেখানে উইশিং কার্ডস বলি, মেসেজ বাণী বার্তা যেগুলো আছে, সেখানে আমরা দেখি হৃদয়ের ছড়াছড়ি। ভালোবাসাকে নির্দেশ করতে কামনা বাসকে প্রেমের দেবতা যে কিউপিড আছে, এই অত্যাধুনিক জগতেও তাকেই তো চিত্রিত করা হয়। সে তার প্রেমের তীর মানুষের অন্তরের দিকে ছুঁড়ে মারছে। হার্ট শুধুমাত্র ব্যক্তিকে কি ভালোবাসা, নাকি তারও ঊর্ধ্বে কিছু? কেননা এই ভালোবাসার আরেকটি দিক আছে, যাকে আমরা বলি ইমোশনস অফ দ্যাট পারসন, ব্যক্তিটির আবেগ অনুভূতি। আসলে এই ব্যক্তিক আবেগ আমাদেরকে সবাইকে পরিচালিত করে, এবং সেখানে আমরা যখন দেখছি বন্ধু প্রিয়জনের সাথে কথা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, ক্রমান্বয়ে দেখা যায় আমাদের এই বুকের ধুকধুকি বা হৃদস্পন্দন ক্রমেই যেন বেড়ে যায়। তাই হার্ট সব কিছুর, অন্য কথায় বলতে পারি একটা ব্যক্তির ভিতরের কি অবস্থা চলছে সেটা প্রকাশ করার। অন্য কথায় হার্ট ইজ দ্য ইন্টেরিয়র অফ এ পারসন। আজকে যে হৃদয়ের পর্ব, সেখানে বলতে পারি খ্রিস্টমণ্ডলীর যে আচার অনুষ্ঠান, যে সমাজ জীবন, ধর্ম জীবন, মানবিক জীবন, সামাজিক জীবন আমরা করছি, তার অন্তরালে রয়ে গেছে একটি বিশাল প্রেম উপাখ্যান, গল্প কাহিনী। আর সেটা হচ্ছে ঐশ্য প্রেমের গল্প, যা প্রকাশিত হয়েছে পবিত্র বাইবেলে এবং আজকের সেই তিনটি পাঠের মধ্যে। প্রথমত আমরা দেখি যে এই প্রেম ঈশ্বর নিজেই প্রকাশ করেছেন। তার ঐশ্য জনগণ সেই প্রথমভাবে ইসরায়েল জাতির মধ্য দিয়ে জগতের সব জাতি গোষ্ঠীর কাছে, এবং সেই ভালোবাসার কোনো সীমা পরিসীমা ছিল না। এবং ঈশ্বরকে যদি অন্য কোনো নামে অভিহিত করা হতো, তাহলে সেই শাস্ত্রীয় নামটি হতে পারত প্রেম বা ভালোবাসা। হ্যাঁ, সেই প্রেম হচ্ছে ইনফিনিট, অসীম। ঈশ্বরের প্রেম হচ্ছে আনকন্ডিশনাল, অর্থাৎ নিঃশর্ত। তিনি কখনো বলেননি এই মানুষ আমি তোমাকে এতটুকু ভালোবাসি, 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 2000 বছরের জন্য। তিনি অনন্তকাল ধরে এই মানব জাতিকে নিয়েই তার সেই প্রেমের সমস্ত কিছু চিন্তায় এবং কার্যে প্রকাশ করেছেন। আর সে কারণেই প্রবক্তা হোসেয়ার সে বাণীটুকু আজকে আমরা শুনতে পেলাম, যখন তিনি বলছেন, I taught Ephraim to walk, I fostered them like one who raises an infant to his cheeks. অর্থাৎ আমি এফ্রাইমকে হাঁটতে শিক্ষা দিয়েছি। একটি মুরগি যেমন তার ছানাগুলোকে লালন পালন করে, আমি ঠিক সেইভাবেই তাদেরকে বর্ধিত করেছি। হ্যাঁ, ইসরায়েল জাতির সঙ্গে ঈশ্বরের সম্পর্ক ছিল পিতা এবং পুত্রের সেই ভালোবাসার সম্পর্ক। আর সেই সম্পর্কটা ঈশ্বর পরিপূর্ণ করলেন তার পরিকল্পনায় যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। আর সেখানে ঈশ্বর প্রেমের সঙ্গে খ্রিস্টের মধ্যে খুঁজে পাই আমরা খ্রিস্ট প্রেম বা খ্রিস্টীয় প্রেম। যে প্রেম প্রকাশ করেছেন তিনি তার অনুসারী ভক্ত জনগণের মধ্য দিয়ে। এবং সেই ক্রিশ্চিয়ানস আজকে আমরা যারা আছি, আমরা সেই খ্রিস্টীয় ভালোবাসায় জীবনযাপন করতে আহত হচ্ছি, চিন্তা ভাবনা করতে, নিজেদের জীবনকে নবীকরণ করতে। আর সেখানে এই প্রথম যোহানের পত্রে শুনতে পেলাম, বলা হয়েছে
He sent His only Son to the world that we might have life through Him. তিনি শেষ দিনে তার একমাত্র বা একজাত পুত্রকে প্রেরণ করলেন যেন আমরা জীবন পেতে পারি এবং অনন্তকালের জন্যই পেতে পারি। হ্যাঁ, যীশু খ্রিস্টের জীবন, কথা, কাজ, সর্বোপরি তার সেই ক্রুশীয় মৃত্যুটাই এখানে আজকের পর্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আসে। কালভারিতে তার সেই মৃত্যুকে নিশ্চিত করার জন্যে সেই পাহারাদার সৈনিক যখন বর্ষাবিদ্ধ করেছিল, সেখান থেকেই তো প্রবাহিত হয়েছিল রক্ত ও পানির এক অনিঃশেষ প্রবাহ। সেই প্রবাহ আর কিছুই নয়, যে ঈশ্বর সদাশয় মানব জাতিকে অনন্তকাল ভালোবেসেছেন, সেই ভালোবাসার প্রশ্রবণই আমরা মানুষ ডুবে থাকব চিরদিন চিরকাল। স্মরণ করি বা না করি, বায়ু সমুদ্রে ডুবে থেকেও যেন আমরা বাতাসের প্রয়োজন অনেক সময় ভুলে যাই। মাছ যেমন সমুদ্রে ডুবে থেকেও পানির উপস্থিতির কথা ভুলে যায়, আমরা মানুষও ঠিক অনেক সময় তার সে দয়া করুণা প্রেমের কথা ভুলে যায়। আসলে যীশু খ্রিস্টের কাছে প্যালেস্টিনিয়ান জীবনে কোনো মানুষ কখনো কোনো কিছুর জন্যে তার কাছে চেয়ে বা তার দেখায়, তার শোনায় পাইনি বলে আমরা তো কখনো শুনিনি। তার কাছে না বলে কিছু ছিল না। সর্বজনীন প্রেম, বিশ্বজনীন ভালোবাসা, সর্বোপরি আত্মদানের অনন্য উদাহরণ একমাত্র আদর্শ মুক্তিদাতা খ্রিস্টেতেই আমরা খুঁজে পাই। যীশু হৃদয়ের ভালোবাসা আজ আমাদের প্রত্যেককে আহ্বান করছে। এই সাধু মথি রচিত মঙ্গল সমাচারে যখন শুনেছি, কাম টু মি অল ইউ হু লেবার অ্যান্ড overburdened and I will refresh you. তোমরা শ্রান্ত যারা, ক্লান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের দেব প্রাণের আরাম। হ্যাঁ, বলতে গেলে আজকে আমাদের প্রত্যেকেরই করোনা কাতর বিশ্বে কোনো না কোনোভাবে প্রাণের স্বস্তি, প্রাণের আরাম প্রয়োজন আছে। তাই আমার মনে পড়ছে সেই অতি পরিচিত একটি যীশু হৃদয় কেন্দ্রিক এক ভক্তিমতী বিশ্বাসী মায়ের গল্পটি সহভাগিতার। এক মায়ের বড় ছেলে পরিবারকে চালানোর জন্যে প্রবাস জীবনে কাজ করে, আর হঠাৎ করে সেখান থেকে টেলিগ্রাম এলো তার ছেলে বিদেশে অজানা ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছে। হোয়াট এ ট্যারিবল শক! কিন্তু তিনি কোনো চিৎকার করে কান্না বিলাপ করলেন না। তিনি নীরবে নিভৃতে ঢুকে গেলেন তার সেই শোবার ঘরে, এবং সেখানে গিয়ে যেখানে যীশু হৃদয়ের সেই প্রতিকৃতিটি ছিল, তার নিচে সেই টেলিগ্রামটি রেখে শান্তভাবে অন্যান্য ছেলে মেয়েদের ডাকলেন, বাড়ির কর্মচারীদের ডাকলেন এবং তাদের সবাইকে বললেন, আমরা এখন প্রার্থনা করব, আমরা অসাধারণভাবে এই যীশু হৃদয়কে সাজাবো। হ্যাঁ, তারা সেই ফুল, মোমবাতি, ধূপ ধুনো অনেক কিছু দিয়েই অত্যন্ত সুন্দরভাবে সেই যীশু হৃদয়ের প্রতিকৃতি সম্মিলিত বেদিখানি সাজালো। মা প্রার্থনা শুরু করলেন, গান শুরু করলেন সেই ল্যাটিন ভাষার বঙ্গানুবাদে যা আমরা পাই, হে পুণ্যহৃদ কি দেব তোমায়। তাহলে সেই গানটি শেষ করে নিয়ম মাফিক বিশ্বাস মন্ত্র যীশু হৃদয়ের প্রতি আত্মসঙ্গে প্রার্থনা করলেন। এরপর মা টেলিগ্রামটি হাতে নিয়ে তিনি কাঁদতে কাঁদতে পড়তে শুরু করলেন এবং অন্যান্য সন্তানদের বললেন, তোমাদের বড় ভাই সে স্বর্গে চলে গেছে, না ফেরার দেশে, টু দ্য হেভেন, টু দ্য আর্মস অফ দ্য কিং, and may his kingdom come. Long live the sacred heart of Jesus. হ্যাঁ, সেই অবস্থায় সবাই যখন কান্নাকাটি করছে, সেই কান্নাকাটি কি শুধুই মাত্র একটি রক্ত মাংসের মানুষের আবেগের কান্না ছিল, নাকি সেখানে ছিল তাদের ভক্তি ও বিশ্বাসে গৌরবময় খ্রিস্টীয় অন্যান্য অনেক কিছু সংমিশ্রণ?
হ্যাঁ, আমাদের এই মানব হৃদয়, আমাদের অন্তর প্রায়শ এই জগৎ সংসারের নানাবিধ পরীক্ষা প্রলোভন, বিক্ষুব্ধ জগৎ সংসার সাগরের একটি যেন ক্ষুদ্র জাহাজ অথবা একটা নৌকোর মতোই বাতাসে এদিক ওদিক তাড়িত হচ্ছে মাত্র। ওই মুহূর্তে আমরা যদি ওই মায়ের মতোই এই সেক্রেট হার্ট অফ জিজাসের কাছে আশ্রয় চাই, তা সান্ত্বনা দেন, শক্তি দেন একমাত্র তিনি। হ্যাঁ, আমরাই পারি তার সঙ্গে, তার সহায়তায় জগতের দুঃখ কষ্ট, সমুদয় রোগ ব্যাধি ও বঞ্চনাকে সহ্য করতে এবং জয় করতে। আসলে আজকের পর্বে তাহলে করণীয় বিষয়টা আমরা বুঝতেই পারছি। ঐশ্বপ্রেম ও খ্রিস্ট প্রেমের জন্য ঈশ্বর যা কিছু আমাদের জীবনে করেছেন, দিয়েছেন, হয়েছে, নিয়েছি, সব কিছুর জন্যে তাকে জানাই ধন্যবাদ। তিনি আমাদের কাছে খুবই প্রিয়জন, তাই তিনি আমাদের বলছেন আমরা যেন সেই ঈশ্বরের ভালোবাসায় জীবন যাপন করি, তাকেও ভালোবাসি, আমার পাশে যে প্রিয়জন বা প্রতিবেশী আছে তাদেরও ভালোবাসি। কিন্তু দেখুন, এই বিশেষ সময়ে আমরা যেন কফিন অফ সেলফিশের মধ্যে চলে এসেছি। আমার সেই করোনা আক্রান্ত ভাই বোনের কাছে আমি কোথায় যেতে পারছি? আমার সোশ্যাল ডিস্টেন্সিং, আমার সেই অন্যান্য স্যানিটাইজেশন সব কিছুই আমাকে এক ঝুঁকি নেওয়া থেকে আমাকে না করছে। কিন্তু আমি দূরে থেকেও কিন্তু প্রেমের শক্তি প্রকাশ করতে পারি এবং সেটা কোনো না কোনোভাবে অবশ্যই করা সম্ভব। যে সাধ্যে মেরি মার্গারেট দর্শন পেয়ে আজকের এই পর্বের জন্যে জগতের কাছে আমাদেরকে একটি অনুপ্রেরণা দিয়েছেন। তিনি যে দর্শনটি পেয়েছিলেন, সেই খ্রিস্ট ছিলেন না কণ্টক মুকুট শোভিত, বরং তার সে মাথার কণ্টক মুকুটটা আমরা দেখি তার সেই হৃদয় পরিবেষ্টিত। কেন? উত্তরটা আমরা খুঁজে পেতে পারি। কারণ আমরা জানি বৃহৎ কিছু করতে হলে বাহ্যিকভাবে যা কিছু দেখি না কেন, সমস্ত কিছুই অস্থি মাংস চর্ম ঢাকা ভিতরে যে হৃদয়টা আছে সেখান থেকে সব কিছু উৎসারিত হয়। আর সে কারণের জন্যই মহান সাধু আগস্তিনো হিপ্পো তিনি বলতে পেরেছিলেন, এই হৃদয়কে দেখে অনুধ্যান করে তিনি বলেছিলেন, ইটস এ গ্রেট হার্ট উইথ গ্রেট লাভ। নো লাভ বাট লাভ ইটসেলফ ক্যান সেভ আস। হ্যাঁ, সাধু আগস্টিনের সেই কথা দিয়েই আমি আজকে সমাপন করতে চাচ্ছি আমার এই ক্ষুদ্র সহযোগিতা। তিনি বলেছিলেন, টু মাই ফেলো হিউম্যান বিইংস আ গ্রেট লাভ, টু মাই ফ্রেন্ডস আ হার্ট অফ লয়ালটি, টু মাই গড আ হার্ট অফ ফ্লেম, and to myself a heart of steel. আমার প্রতিবেশীর প্রতি আমি হব মহৎ প্রেমিক বা ভালোবাসার মানুষ, বন্ধুদের প্রতি হব অনুরাগের বা ভক্তির বাধ্যতা হৃদয়পূর্ণ, ঈশ্বরের প্রতি হব সেই অগ্নিশিখার হৃদয় যেমনটি ছিল যীশু খ্রিস্টের, আর নিজের হৃদয়ের প্রতি হব সেই ইস্পাত কঠিন। কারণ জগতের পাপ পঙ্কিলতা ঋতুর তাড়নায় এই হৃদয়টা যদি সেই স্টিলের মতো ময়লাকে, আবর্জনাকে, রাস্টকে দূরে না রাখে আমরা নিঃশেষ হয়ে যাই। হ্যাঁ, যিশু হৃদয়ের প্রতি আজকে আমাদের সবার ইচ্ছা, আমাদের মানত, আমাদের প্রার্থনা সমস্ত কিছুই ওই মায়ের মতোই রেখে দেই, প্রার্থনা করি এবং সে কথাই বলি, যিশুর পরম পবিত্র হৃদয় আমাদের হৃদয় তোমার হৃদয়ের সদৃশ্য করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। স্বর্গমূর্তির স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু শ্রী যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া
কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তে পিলাতের শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধগত প্রাণ সমাধিস্থ হইলেন, পাতাল অবরোহণ করিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে প্রবিষ্ট আছেন, সেই স্থান হইতে জীবিত মৃতে বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময়ী ক্যাথলিক মণ্ডলী সিদ্ধগণের সমবায়, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান, অনন্ত জীবন বিশ্বাস করি। আমিন। আজকে যিশু হৃদয়ের এই পর্ব দিবসে প্রার্থনা করি, এই পৃথিবীতে যারা শ্রান্ত ভ্রান্ত পরাক্রান্ত হয়ে পড়েছেন, এই বিশেষ সময়ে যারা জীবনে আশা হারিয়ে ফেলছেন, তারা যেন যিশুর হৃদয়ের দিকে তাকান, যিশুর বাণীর উপর নির্ভর করেন, আশাবাদী হন, আর যিশুর হৃদয় যেন তাদেরকে সুস্থতা দান করার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব করতে সহযোগিতা করেন। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। এই ক্রান্তিকালে প্রার্থনা করি যারা অসুস্থ হয়ে পড়েছেন, করোনাক্রান্ত হয়ে বিভিন্ন হসপিটালে, বিভিন্ন বাড়িতে বিভিন্ন ব্যক্তির সাহায্য নিচ্ছেন, ঈশ্বর যেন করোনাক্রান্ত ব্যক্তিদেরকে বিশেষ ভালোবাসার হাত দিয়ে স্পর্শ করেন, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য অন্যান্য মানুষদেরকে ব্যবহার করেন। আজকে বিশেষভাবে প্রার্থনা করি পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মোজেসের জন্য। অনেকটা সুস্থতার পথে তিনি রয়েছেন, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন, তাকে যেন সম্পূর্ণভাবে সুস্থ করেন। এমনিভাবে আর অনেকে আজকে প্রার্থনা চেয়েছেন যারা করোনা আক্রান্ত, ঈশ্বর যেন তাদেরকে স্পর্শ করে সুস্থতা দান করেন। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। বিশ্বের এই বিশেষ ক্রান্তিকালে অনেক মানুষ জীবন জীবিকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের স্বাস্থ্যবিধি না মেনেই জীবন নির্বাহের জন্য পথে নেমে পড়েছেন। ঈশ্বর যেন সে দয়ালু ব্যক্তিদের আরও আবির্ভাব ঘটান, যারা বিত্তশালী মানুষ, তাদের মনে আরও বেশি সহানুভূতিশীলতা সঞ্চার করেন, যাতে করে সেই দীনদুঃখীদের পাশে গিয়ে তারা দাঁড়ান এবং সবাইকেই বাঁচিয়ে তোলার জন্য একজন আরেকজনকে যেন সহযোগিতা করেন। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। বিশ্বজননী মণ্ডলীর জন্য প্রার্থনা করি, বিশেষভাবে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস, সকল বিশপ, যাজক, ব্রতধারিণী কাটিখিস্ট, যারা খ্রিস্টের আলো, খ্রিস্টের ভালোবাসা যা যিশুর হৃদয় থেকে উৎসারিত হয়, সেই ভালোবাসার বাণী, ভালোবাসার কাজ ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছেন, তারা যেন নির্ভয়ে এবং নির্বিঘ্নে সেই যিশুর ভালোবাসার কাজ করে যেতে পারেন। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের সমস্ত পরিবারকে যিশুর হৃদয়ের কাছে উপস্থাপন করি। যিশু যেন এই পরিবারগুলোর রাজা হন, তিনি যেন এই পরিবারগুলোর সমস্ত দুঃখ, বেদনা, কষ্ট, হতাশা, নিরাশা দূর করতে সহায়তা দান করেন। যে সকল পরিবারে বিশেষভাবে অশান্তি রয়েছে, পারস্পরিকভাবে ভুল বোঝাবুঝি রয়েছে, সেখানে যেন শান্তি এবং সমঝোতা স্থাপিত হয়। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। যিশু হৃদয়ের কাছে আমাদের দেশের জন্য প্রার্থনা করি। এই ভীষণ চ্যালেঞ্জের মুখে আমাদের দেশ পরিচালনা কাজে যারা জড়িত রয়েছেন, যারা দেশকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা এবং কাজে নেমে পড়েছেন, পরম করুণাময় পিতা যেন তাদেরকে আশীর্বাদ করেন,
বিশেষভাবে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই করোনা মোকাবেলা করার জন্য নেমে পড়েছেন, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মিডিয়া কর্মী, অন্যান্য যাদের সাথে সরাসরিভাবে জড়িত, তারা যেন যথার্থ সুরক্ষা পায় আর অনেক মানুষকে সুরক্ষা দিতে এগিয়ে আসতে পারেন। সরকারের সে পরিকল্পনার সাথে একাত্ম হয়ে যথাযথভাবে তা পালন করার মধ্য দিয়ে আমাদের দেশ যেন সমূহ বিপদ থেকে মুক্ত হতে পারে। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে সর্বমঙ্গলময় প্রেম স্বরূপ পরমেশ্বর, বিশ্বাস ও ভক্তিভর অন্তরে আমাদের ব্যক্ত অব্যক্ত সমস্ত মিনতি তোমারই কাছে উত্তোলন করছি। সকলে শ্রবণ করো, গ্রহণ করো, পূরণ করো। পরিত্রাতা প্রভু খ্রিস্টের নামে আমেন। তোমার অর্ঘ্যবেদিতরে মোর জীবনে কুসুম ঝরে, গন্ধ সুবাস করে তোমায় দাও। তোমার অর্ঘ্যবেদিতরে মোর জীবনে কুসুম ঝরে, গন্ধ সুবাস করে তোমায় দাও। জ্যোতির্ময় চরণ তরে মোরায়ুখে প্রদীপ জরে, জ্যোতির্ময় চরণ তরে মোরায়ুখে প্রদীপ জরে, পরশ রসে করু আমলা। তোমার অর্ঘ্য বেদিতরে মোর জীবনে কুসুম ঝরে, গন্ধ সুবাস করে তোমায় দাও। ভাই বোনের প্রার্থনা করুন যেন আমারও আপনাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার নামে প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসর্গ প্রভু গ্রহণ করুন। আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, দেখো তোমার পুত্রের হৃদয়খানি, দেখো ভক্তি ভালোবাসা সে অপরূপ নৈবেদ্য। প্রসন্ন হও তুমি, তোমার কাছে গ্রহণীয় হোক আমাদের এই যজ্ঞ নিবেদন, হয়ে উঠুক আমাদের সকল পাপের প্রায়শ্চিত্ত বলি। এই প্রার্থনা পুণ্য বলি প্রভু খ্রিস্টের নামে। আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনার সহায় থাকুন। আপনাদের হৃদয় উত্তোলন করুন। আমরা তা ঈশ্বরের উদ্দেশ্যে উত্তোলন করিয়াছি। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। ইহা বিহিত ও ন্যায্য। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালের সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। তাঁর অপার ভালোবাসায় প্রভু যীশু খ্রিস্ট ক্রুশকাষ্ঠে উত্তোলিত হয়ে আমাদের জন্য আত্মসমর্পণ করলেন। তার বিদীর্ণ বক্ষ থেকে খরিত হলো জল ও রক্ত, প্রবাহিত হলো খ্রিস্ট মণ্ডলী দিব্য সংস্কার ধারা। সকল মানুষ যেন তাদের মুক্তিদাতার উন্মুক্ত হৃদয়ের প্রতি আকৃষ্ট হয়ে সেই মুক্তির উৎস থেকে তাদের হৃদয় কলস আনন্দ বাড়িতে ভরে নিতে পারে। তাই সকল স্বর্গদূত সাধু সাধ্যের সঙ্গে আমরা সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। পুণ্য 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 প্রভু, পুণ্য তুমি
সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রোটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসল বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, আমরা তোমার মৃত্যু স্মরণ করি, তোমার পুনরুত্থানে জয়গান করি, তোমার পুনরুত্থাগমনে প্রতীক্ষা করি, হে প্রভু। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রোটি এবং মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্ট দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমার ধর্মপাল পেট্রি, বিশ্ব শরৎ ফ্রান্সিস এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলা। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিভাই তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উচিত এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আসুন বিশ্বাস ভক্তির সঙ্গে মঙ্গলময় পরম পিতাকে ডাকে প্রভু যীশু খ্রিস্টের শেখানো সেই ভক্তি প্রার্থনায়। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো।
হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য, পরাক্রম ও মহিমা তোমারই, এখন ও যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা দান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের প্রীতি শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি। হে বিশ্ব পাপহর ঈশ্বরে মেশাব আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরে মেশাব আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরে মেশাব আমাদের শান্তি দান করো। এই দেখুন ঈশ্বরের মেষশাবক, দেখুন যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্টের দেহ শাশ্বত জীবনের পথে আমাদের সহায় হোক। তুমি সুন্দর, তুমি নির্মল, তুমি পবিত্র ঈশ্বর। বিশ্বমানব তোমারি চরণে প্রণামে অবনত। প্রণাম লহ, প্রণাম লহ, প্রণাম লহ, প্রণাম লহ। নিঃসুন্দর তুমি নির্মল। মানবে তুমি জীবনদাতা, মানবে তুমি পরিত্রাতা, মানবে তুমি জীবনদাতা, মানবে তুমি পরিত্রাতা। তুমি পিতা বিশ্ববিধাতা,
আধ্যাত্মিকভাবে পবিত্র খ্রিস্ট প্রসাদ গ্রহণের প্রার্থনা। হে আমার প্রিয় যিশু, আমি বিশ্বাস করি যে তুমি পরম পবিত্র সাক্রামেন্টে উপস্থিত আছো। সব কিছুর ঊর্ধ্বে আমি তোমাকে ভালোবাসি, আর আমি আমার আত্মায় তোমাকে গ্রহণ করতে ইচ্ছা করি। আমি যেহেতু এখন তোমাকে সাক্রামেন্টের মধ্য দিয়ে গ্রহণ করতে সক্ষম নই, তুমি আধ্যাত্মিকভাবে আমার অন্তরে এসো। তুমি ইতিমধ্যে আমার হৃদয়ে আছো মনে করি আমি তোমাকে আলিঙ্গন করি এবং আমার নিজেকে সম্পূর্ণরূপে তোমার সঙ্গে যুক্ত করি। তোমা থেকে আমাকে কখনো বিচ্ছিন্ন হতে দিও না। আমেন। একটি সৈন্য যিশুর বুকের পাশটিতে বর্ষা বিধিয়ে দিল। তখনই সেখান থেকে বেরিয়ে এলো রক্ত আর জল। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। আসুন ধন্যবাদ জানিয়ে শেষ মিনতি রাখি। হে পরম পিতা, এই খ্রিস্ট প্রসাদের দানে তুমি আমাদের প্রতি তোমার অসীম ভালোবাসা ব্যক্ত করে থাকো। ধন্য তুমি, ধন্য। এই খ্রিস্টজাগন্তে মিনতি করি, এই প্রসাদ গ্রহণের ফলে আমাদের অন্তরে যেন জেগে ওঠে এমন উদার প্রেম, যাতে আমরা তোমার পুত্র যিশুকে প্রতিটি মানুষের মধ্যেই, বিশেষভাবে পীড়িত মানুষের মধ্যেই খুঁজে পেয়ে ভালোবাসতে পারি, সেবা করতে পারি। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্রাত্মা আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজাগ সমাপ্ত হলো। খ্রিস্টের প্রেমে ও শিক্ষায় জীবনযাপন করি। ঈশ্বরকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই খ্রিস্টজাগে আমরা যিশু হৃদয়ের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা জানিয়েছি। আপনারা অনেকে ছিলেন আমাদের সাথে সংযুক্ত। ধন্যবাদ জানাই আপনাদেরকে। আজকে এই খ্রিস্টজাগ উৎসর্গ করার জন্য শ্রদ্ধা ফাদার তপনকে এবং যারা সহযোগিতা করেছেন পাশে থেকে গানের দলে ফাদার ম্যাকচুয়েল এবং ফাদার সিজার, ফাদার বিমল আর ফাদার মিল্টন রোজারিও, তাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ ধন্যবাদ জানাই সাপ্তাহিক প্রতিবেশীকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য ঢাকা আর্চডায়োসিসের কর্তৃপক্ষকে। তাদের চ্যাপেল থেকে এটা সরাসরি সম্প্রচারিত হয়েছে, আমরা অনুমতি পেয়েছি, তার জন্য ধন্যবাদ জানাই। আর নেপথ্য থেকে যারা সহযোগিতা করেছেন রিপন এবং আলবেরিকোস, আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সাপ্তাহিক প্রতিবেশী আপনাদের সাথে আছে, আশা করি আপনারাও সাপ্তাহিক প্রতিবেশীর সাথে থাকবেন। যিশুর হৃদয়ের জয় হোক। যিশুর পবিত্র হৃদয় বিশ্বাস করি আমরা, যিশুর পবিত্র হৃদয় বিশ্বাস করি আমরা, যিশুর পবিত্র হৃদয়
যিশুর পবিত্র হৃদয় বিশ্বাস করি আমরা 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 যিশুর পবিত্র হৃদয় বিশ্বাস করি